সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমনভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে। খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেয়েরা যেমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম, একটু সামনে যাওয়ার পরে আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই রুলামিন ভাই একটু তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলা ছল ছল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপটার লইয়া মদিনায় যাইতো, এই যুবকগুলার তো মনে যায় মা বাপরে লইয়া নবী রওজা মোবারকে যাইতো। ও যুবক, তোর টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দেয়া রাখছে, এমন আগুনের শিকল, অল বডিটা প্যাচ দিয়ার, আল্লাহু আকবার কর না কেন, অল বডিটারে লোহার দেখবেন কামার যে লোহা পোড়ায়, আমার আল্লাহ ডাক দেখ বন্ধু, এরা কারা জানেন রে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবকেরা দল, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দিলে কবরেও ভুগবেন, দুনিয়াতেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, মজা লইবা, তোমার মতন তাহিরি ভক্ত দরকার নাই। ওই ভক্তকে আমি সেলুট জানাই যে এই ভক্তরা তার মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে সকাল বিকাল আল্লাহর কাছে বলবেন আর মনে মনে আরাধনা করবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, একটু কন্যা কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা। নবী বলতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে। বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার চুলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না। ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম। ওই আগুন
কেমনে আমরা সহ্য করব? ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু, সব মাহফিলে আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি? এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন, এই মানুষটা বদদুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এ বন্ধু 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 রে, তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না বাপটা যে কেমন একটা বটগাছরি। আজকে মইনাল হোসেনের সন্তানগুলা জানে তারা বাবা হারা ব্যথা কত। বাপটা যে চলে গেছে, ও জন বন্ধু, ভাই জানে ভাই যে চলে গেছে কেমন লাগে। আজকে যদি মইনাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো, আরে এটা আমার রুহুল আমিন স্যার কি কইলো, কথাটা শূন্যতে কলজাটা বাগ বাগ দিয়া উঠছে যে গত মাহফিলের এই মানুষটা ছিল, এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা। গায়ের মধ্যে 3টা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছি, সুখী কিনা দুঃখী আছে জানি না। আজকে তো মইনাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই, মইনাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই। আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি, যে এই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনো সময় আছে কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চিনা লাগবে রে বাবা। এই জন্য বুড়া বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, বুড়া বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে শাল্লা দিয়া গরু ফইরা থাকে, ওই সানসেট দিকে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা পালা কইরা ঘুমাইব। আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙ্গে বড় ঠান্ডা লাগে। আর সন্তান যখন বাপের উপরের কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে ওইটা দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তার সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়া দিছে, ওই বাপমা ফজরের টাইমে দুয়ার একটা কানেকশন লাগায়া দিবে, তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবে, আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবে। একবারে এই বুড়া বাপটার জীবনে শতকরা 99 বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া, আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না, আমার এই ফুতে এই খাউনটা ভাল লাগে দেখে বাজারটা করছে। কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না, আজকে সন্তান এই সময় পায় না, এই জন্য আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়। এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায়। এই মানুষটা কোনো একদিন দেখবেন কোমর লয়ে উঠতে পারে না, হাঁটু লইয়া বসতে পারে না। এই মানুষটারে প্যারাসিটামল দিয়া বুঝ দিয়েন না, তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন। জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই, একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। যুবকের দল, ও আমার যুবক ভাইয়েরা রে, বাবার মনে কষ্ট দিও না, বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পাঠাস না, কথা কন ঠিক না বেঠি? আর বাপের পকেটে টাকা নাই, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতন যুবক আইটটা দেখো, 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাপটারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারে খরচ চালাইছে, সংসারে খরচ চালাইছে, রোগ বিমারে খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানরে কোনোদিন বুঝতে দেয় নাই। এই জন্য আজকে জবানটা কইলা গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন্ডে যুবক, ও যুবক, তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা দূরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার্স পাস সন্তানও সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবার এক পরকীয়া সংখ্যা বেড়ে গেছে, সংসারে বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইন আর নাই, আগের মতন ধৈর্য আর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না, বাবা গো। বাবা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়েছে? আমি একটু এদিকে ঢুকছি, একমাত্র মেরাজের ওয়াজটা থেকে ঢুকে গেছে আর কি, কষ্ট নিয়েন না, একটু বলেন বাবা গো, বাবা
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুক টানে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বার। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। বাপটারে কোনোদিন অবমূল্যায়ন করবেন না। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। মইনাল হোসেনের সন্তানগুলো জানে তার বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, একটা আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে, সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝবে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন সংসার আছে না অনেকের? আরে বাবা, পানের বাটা না থাকো সুখেতে শাড়ি কাপড়টি তো আছে। আরে পানের বাটা না থাকো বাবার লুঙ্গিটা তো আছে, আছে কিনা বলে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই তারা বাড়িতে কারে যাইয়া মা
ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপটার আমি লক্ষ্য করি নাই, নিচের থেকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাত নাড়া তো আর আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে তোর টাকা দেখা, পয়সা দেখা, সম্পদ দেখা। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। আরে ঠিক কি না কোন না কেন? এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করব? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করব? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে। খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেরাজ এমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম। একটু সামনে যাওয়ার পরে আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই রুলামিন ভাই একটু তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলা ছল ছল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপটার লইয়া মদিনায় যাইতো। এই যুবকগুলার তো মনে চায় মা বাপরে লইয়া নবী রওজা মোবারকে যাইতো। ও যুবক, তোর টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। না, বাবাকে তোমরা ইয়ো মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা। কন্যা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন, তাইলে আপনারা জবান খুইলা বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াহফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাউরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, খবরদার একদম নতজানু হয়ে কথা বলবা। জি এই মানিক আম্মা, এই জি আম্মা,
এইভাবে আইতাছি এরকম ধমক দেওয়া যাবে না। ধমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহর হাবিব বলেছেন, আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি জান্নাত পাইবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব। 1000 টাকা রুজি করলেও বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো। জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার খালা ফুফু মায়ের মতো না হামাগো। জান্নাতের চাবি আমার মা, হামাগো। জান্নাতের চাবি আমার মা, মাগো। জান্নাতের চাবি আমার মা। কত মানুষ দেখছি মার লাশ লয়ে যেতেছে কান্দের মধ্যে লইয়া লিয়া। মাইরে তোমরা কই যাইতেছো লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহু আকবার! এই দৃশ্য কি ভোলা যায়? যে এই ড্রেস পরে মাকে কবরে শোয়াইছেন, বাপটারে শোয়াই দিয়েছেন। খবরদার, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি অন্য ধর্মের হয়, অন্য বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার রাসূলের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে? আরো যদি কথা বলা যাবে? দুই হাত সোজা করে বলেন, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মেরাজের আলোচনা কবুল করে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। তোমরা কোনো একটু হাত লারা কর না, অসুবিধা কি? তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও। এই কার জন্য দিছে এটা? না না না, এটা কে দিছে? ও আপনার আপনার বোনে। তোমার নামটা কোন কেন? আচ্ছা 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 আচ্ছা, জাহিদ এলো আপনার ছোট ভাই। এটা কি মাহফিলে না আমারে? ও গজল গাওয়ার জন্য বেগম গাউসে রুকিয়া দরবার শরীফ রুকিয়া আছে না? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি এই দানটা কবুল করেন। আমার কাছে টিয়া আইব গজল গাইলে তো আওয়ার দরকার কি? তেন তো বই রইছো দিতে না তুমি মারহাবা কোন গেলে। এই যুবক, সত্যের পথে চললে শান্তি আছে না নাই? হক কথা বললে মর্যাদা আছে না নাই? মা বাপরে মহব্বত করলে দাম আছে না নাই? এটা কি ডাইরেক্ট নগদ হয়ে যাবো গা? হইলে মরণের আগে হইব, নাইলে মরণের পর হইব, কিন্তু ওইবই। মাঝখানে কোনো পর্দা